তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জমিনের মধ্যে পড়ে যায়, নবীজি জমিন থেকে বিদা হয়ে যান, ইন্তেকাল করেন। বলে এই পদ্ধতিতে দুনিয়ার কারো দ্বারা ইন্তেকাল করা সম্ভব। এজন্য ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, কথা হচ্ছে মিলাদুন নবী আর ওফাতুন নবী জানার বিষয়, মানার বিষয় না। জানার বিষয় কিন্তু মানার, জানার বিষয় কিন্তু মানার বিষয় না, মানা যায়ও না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করেছেন কিভাবে, চাইলে একজন মানুষ পালন করতে পারে না, পারে না। কিভাবে খেয়েছেন এই পদ্ধতিতে আমি আপনাকে চাইলে যেতে পারবো কি পারবো না, সেটাই তো রাসূলুল্লাহ আপনাদের মাঝে ডক্টর খন্দকার মাহবুব হোসেন আপনাদের মাঝে তরুণ নেতা আমাদের ভবিষ্যৎ ডক্টর খন্দকার মারু হোসেন সাহেব উপস্থিত হয়ে শেষে ভোট দিন। যোগ্য নেতা ডক্টর খন্দকার মারু হোসেন সাহেব 31 দফার লিফলেট বিতরণ করার জন্য আপনারা ডক্টর খন্দকার মারু হোসেন সাহেবের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। যোগ্য নেতা ডক্টর খন্দকার মারু হোসেন সাহেব দিন, ধানের শীষে ভোট দিন। এলাকা থেকে আগত দিনব্যাপী সারা দাউদকান্দি উপজেলা পৌরসভায় বাজারগুলোতে আমার হাতে যে 31 দফার লিফলেট, এটি বিলি করা বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছি। কিছুক্ষণ আগে সিরাজচর বাজারে আমাদের পাঁচগাছিয়া এবং পদুয়া ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আমরা এই কর্মসূচি পালন করে এসেছি। সেখানেও আপনারা যারা উপস্থিত ছিলেন দেখেছেন কিভাবে পাঁচগাছিয়া পদুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলেছে। আজকে গোয়ালমারি সেই ব্রিজ থেকে আমরা যেভাবে এখন পর্যন্ত আমাদের সাধারণ মানুষ সহ বিএনপির সমর্থক, আমাদের নেতা কর্মী, সুবনাথ ভাই, আমাদের মা বোনেরা, মুরব্বীরা যেভাবে রাজপথে আমাদের এই বাজারে এই কর্মসূচিতে নেমে এসেছে ধানের শীষের পক্ষে, ইনশাআল্লাহ আজকে শুরু আমাদের এই গোয়ালমারি ইউনিয়নের যতগুলো কেন্দ্র আছে সকল কেন্দ্রে ধানের শীষের পক্ষে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। আমরা বলতে চাই 15 বছর খুনি হাসিনার প্রেতাত্মাদের কারণে এই গোয়ালমারির জনগণ ভোট দিতে পারে নাই। আমরা দেখেছি জুরানপুর, জাউতলি, জামালকান্দিতে, কালারকান্দিতে আমাদের এই গোয়ালমারি সহ আমাদের নেতা কর্মী সমর্থকরা ভোট দিতে গিয়েছে, কিন্তু জুরানপুরের কিছু সন্ত্রাসীদের কারণে আপনার আমার ভোট ছিনতাই হয়েছে। আজকে সেই সন্ত্রাসীরা বাংলাদেশে নাই, এরা শেখ হাসিনার সাথেও পালিয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচন আসছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, আজকে আমাদের সাথে জামাতে ইসলাম প্রতিপক্ষ হয়েছে। আজকে জামাতে ইসলামের বন্ধুরা যেভাবে আমাদের মা বোনদেরকে, আমাদের মুরব্বী শ্রেণীকে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে যেভাবে বিভ্রান্ত করছে আপনারা আমার থেকে ভালো জানেন। একটি মহিলা, জামাতের মহিলা একটি সংগঠন আমাদের মা বোনদের কাছে গিয়ে যারা সাধারণ ধর্মপ্রাণ মা বোনদেরকে বিভ্রান্ত করছে, একটি কাগজ দিয়ে বলছে এই কাগজটি ফর্মটি পূরণ করেন। ওনারা পূরণ করে বলছে এই ফর্ম দিয়ে কি হবে, ওনারা তারপরে ফর্ম যখন
যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের জান্নাতের টিকিট। নাউজুবিল্লাহ। বলছে তাদের একটা মার্কায় ভোট দিলে নাকি আল্লাহ জান্নাত কনফার্ম করে দেবে। নাউজুবিল্লাহ। আমাদের পবিত্র কোরআনের সূরা নিসায় 2 বার বলা আছে, শুধুমাত্র মহান আল্লাহ আমাদের এই পৃথিবীতে ইহকালে যত ভালো কাজ ইবাদত বন্দেগী আমরা করি তা দেখে মহান আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দেবে। সহিহ মুসলিম, সহিহ বুখারীতেও পরিষ্কারভাবে বলা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দেবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি তো জান্নাত শিওর। মহান আল্লাহর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ যদি আমাকে অনুগ্রহ না করেন আমিও জান্নাতে যাব না। যারা আজকে জান্নাতের টিকিট দিচ্ছেন তাদেরকে আপনারা প্রশ্ন করবেন, আপনারা কি কোনো গ্যারান্টি আছে নিজেরা জান্নাতে যাবেন? আমরা মুসলমান, কেউ যদি বিশ্বাস করে যে একটা মার্কায় ভোট দিলে জান্নাত কনফার্ম, তাহলে আমাদের ঈমান থাকবে না। তাই এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা অপবাদ, এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি আপনারা কানে নেবেন না। এই ধর্মের নামে যারা ব্যবসা করছে তারা কিন্তু আজকে আপনাদের বিভ্রান্ত করা শুরু করেছে। আপনারা অনেকে শুনেছেন মাওলানা ভাসানী সাহেব, যিনি এক সময় এদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, তিনি বলেছিলেন নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামী কিন্তু ইসলাম না। এটা আপনাদের মনে রাখতে হবে। তাই আজকে আমরা ধানের শীষের পক্ষে এসেছি। গোয়ালমারি রাস্তা, এটা রাস্তা না নদী বুঝলাম না। এই এলাকায় একজন এমপি ছিল, কোন উন্নয়ন করেছে? কোন উন্নয়ন করে নাই। এই এলাকার রাস্তা সিরাজচর ব্রিজ পর্যন্ত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এই এলাকার উন্নয়ন করেছেন। এরপরে এক চুল পরিমাণ উন্নয়ন হয় নাই। তাই আগামী দিনে এই গোয়ালমারি প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি গ্রাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করতে হলে ধানের শীষ মার্কার বিকল্প নয়। আজকে ধানের শীষের আমরা ইতিমধ্যে গণজোয়ার শুরু হয়েছে, দেখেছেন না? আজকে থেকে গণজোয়ার শুরু হয়েছে। আজকে আমাদের শুরু, আমরা প্রায় 4 দিন যাবত প্রত্যেকটি বাজারে যাব ইনশাআল্লাহ। আগামী মাস থেকে আবারও প্রতি বাজারে বাজারে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাইব। কিন্তু এই প্রোগ্রাম কিন্তু আপনাদের শেষ না। আগামীকাল থেকে প্রত্যেকে 9টি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আজকে যে ফেসবুকের রাজনীতি শুরু হয়েছে, যে একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলে আমার প্রোগ্রাম শেষ, এটা হবে না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সকল কিছু পর্যবেক্ষণ করবেন। যারা যারা শুধু ফেসবুকে পোস্ট করবেন, কিন্তু মা বোন আমাদের মুরব্বীদের কাছে, ভাইদের কাছে ধানের শীষের এই সুসংবাদ নিয়ে যারা যাবেন না, তাদের কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তাই আজকে বক্তব্য না বাড়িয়ে আপনাদের, আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব ইনশাআল্লাহ ধানের শীষ মার্কা নিয়ে আসবেন। সকলে বিগত সময়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে এই গোয়ালমারি ইউনিয়নে যত ভোট দিয়েছেন, এইবার এই গোয়ালমারির ইতিহাসে সর্বোচ্চ ভোট দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে জয়যুক্ত করবেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।